সময়ের আবর্তন, ঋণী কে? মা বাবা এবং সন্তানের বাস্তব জীবনের এই কাহিনী। মূল বিষয়বস্তু: একটি মধ্যবিত্ত পরিবার যেখানে মা বাবা নিজের সব সুখ বিসর্জন দিয়ে সন্তানকে বড় করে তোলেন, কিন্তু বড় হবার পর বাস্তবতার চাপে বা সময়ের অভাবে সন্তান কিভাবে মা বাবার থেকে দূরে সরে যায় এবং শেষে গিয়ে কিভাবে নিজের ভুল বুঝতে পারে, এটাই এই বাস্তবধর্মী গল্পের মূল থিম। কেন ৬০ বছরের বাবা নিজের সন্তানকে বুঝতে ব্যর্থ হন? দ্য ফর্মুলা। এখানে কোনো অঙ্ক কাজ করে না, কাজ করে আবেগ এবং অধিকারবোধ। আস্থার সংকট। একজন পিতা যখন তার সন্তানকে ২১ বছর ধরে তিল তিল করে গড়ে তোলেন, তখন তার মনে একটা অদৃশ্য অধিকার তৈরি হয়। তিনি আশা করেন সন্তান সবসময় তার কথা মতোই চলবে। প্রজন্মের পার্থক্য, জেনারেশন গ্যাপ। বাবার কাছে যেটা সংস্কৃতি বা নিয়ম, সন্তানের কাছে সেটা অনেক সময় পুরানো ধ্যানধারণা মনে হয়। এই সংঘাত থেকেই নাটকের শুরু। অধ্যায় ১: চারাগাছ ও ১ থেকে ১০ বছরের নিঃস্বার্থ সংগ্রাম। একটি চারাগাছ যখন প্রথম মাটিতে মুখ তোলে, সে অত্যন্ত নরম আর অসহায় থাকে। তাকে সোজা রাখতে গেলে পাশে একটি শক্ত খুঁটি আর নিয়মিত জল হাওয়ার প্রয়োজন হয়। আমাদের জীবনেও ১ দিন থেকে ১০ বছর বয়স পর্যন্ত মা বাবা ঠিক সেই খুঁটির মতো আগলে রাখেন। ওই ছোট্টবেলায় সন্তান ও মায়ের মধ্যে যে নিবিড় বন্ধন থাকে, তা পৃথিবীর কোনো লজিক বা অঙ্ক দিয়ে বোঝানো সম্ভব নয়। মা ও সন্তানের কথোপকথন, একটি কাল্পনিক দৃশ্য। ১০ বছরের ছোট্ট অয়ন তার মায়ের আঁচল ধরে জিজ্ঞাসা করল, মা, তুমি প্রতিদিন এত ভোরে কেন ওঠো? আমার যখন রাতে জ্বর হয়, তুমি কেন ঘুমাও না? মা অয়নের মাথায় হাত বুলিয়ে আলতো হেসে বললেন, পাগল ছেলে, তুই যে আমার কলজের টুকরো। তুই যখন একদিনের ছিলি, তখন থেকে তোর কান্নাই ছিল আমার ভাষা। তুই একটু হাসলে মনে হতো দুনিয়ার সব সুখ আমার হাতের মুঠোয়। তোর বাবা আর আমি নিজের জন্য নতুন কিছু না কিনে তোর পড়ালেখা আর শখের কথা ভেবেছি, কারণ তুই হলি আমাদের সেই চারাগাছ, যাকে সোজা রাখাটাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য। অয়ন অবাক হয়ে বলল, মা, আমি বড় হয়ে কি তোমাদের এই ধারের টাকা শোধ করতে পারব? মা তার চোখের জল মুছে দিয়ে বললেন, ভালোবাসার কোনো ধার হয় না রে খোকা। তুই শুধু বড় হয়ে একজন সোজা মেরুদণ্ডের মানুষ হোস, আর মনে রাখিস তোর শিকড়টা যেন কোনোদিন নড়ে না যায়। চারা গাছ যখন বিশাল বটবৃক্ষ হয়, তখন তার ছায়াটা যেন সেই মা বাবার ওপরেই পড়ে, যারা তাকে একদিন রোদ বৃষ্টি থেকে বাঁচিয়েছিল। বাস্তব সত্য। কিন্তু আজকের ৯৫% পরিবারের নাটকটা শুরু হয় এখানেই। যে মা বাবা নিজের রক্ত জল করে সেই ১০ বছর চারাগাছটিকে সোজা রাখলেন, সময়ের সাথে সাথে সন্তান সেই খুঁটিটাকেই উপড়ে ফেলে দেয়। আমরা ভুলে যাই যে শিকড় ছিঁড়ে ফেলে, ঝোড়ো হাওয়ায় সে সবার আগে ভেঙে পড়ে। ১ থেকে ১০ বছরের সেই নিঃস্বার্থ সংগ্রামের বিনিময়ে বাবা মা কোনো সম্পত্তি চান না, চান শুধু একটু সম্মান আর শেষ বয়সের একটু আশ্রয়।